আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আমরা ফৌজদারি কার্যবিধি আইন আলোচনা করছি। ফৌজদারি কার্যবিধির বেআইনি সমাবেশ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম। পুলিশের চাকরিতে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা বা বেআইনি সমাবেশ নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা রক্ষা করা সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই বিষয়টা মেট্রোপলিটন এলাকায় একটু বেশি হয়ে থাকে, জেলা পর্যায়ে খুব কম হয়ে থাকে। তারপরে আমরা এই বিষয়গুলো বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা 127 ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা জানছি, বা ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দিলে সমাবেশ ছত্রভঙ্গ হবে সেটা জানছি। 128 ধারায় বেসামরিক শক্তি প্রয়োগ করছি, 129 ধারায় সামরিক শক্তি প্রয়োগ করছি, 130 ধারায় আসলে মানে যে বাহিনীকে আহ্বান করা হয়েছে সে বাহিনীর মাধ্যমে অর্থাৎ সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে। আজকে আমরা 131 ধারা আলোচনা করবো। 131 ধারায় বলছে কি, যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য যে কমিশন প্রাপ্ত অফিসার আসছেন তার কি দায়িত্ব হবে। অর্থাৎ কোনোভাবে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাচ্ছে না। তাহলে 129 ধারায় আমরা সামরিক শক্তি তলব করছি। এই সামরিক শক্তি তলব করতে পারে কে? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সামরিক শক্তি তলব করতে পারে আসলে জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার। তাহলে মেট্রোপলিটন এলাকা হলে কিন্তু ম্যাজিস্ট্রেট পারেন না। এটা এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মেট্রোপলিটন এলাকা যদি হয় তাহলে সংশ্লিষ্ট পুলিশ কমিশনার সামরিক শক্তি তলব করতে পারে। আর যদি জেলা পর্যায়ে হয় তাহলে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি তলব করতে পারে। তাহলে 131 ধারায় কি বলছে, যে এই যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক যে অফিসাররা আসছেন এর ভিতর যে কমিশন প্রাপ্ত বা দায়িত্বপ্রাপ্ত যে অফিসার আছেন তার কাজ কি? তাহলে তার কাজ হচ্ছে সে ম্যাজিস্ট্রেটের আদেশ মোতাবেক কাজ করবে, কিন্তু সে যদি ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করতে না পারে, অর্থাৎ বেআইনি সমাবেশটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেই মুহূর্তে ম্যাজিস্ট্রেটের সাথে বা পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে কি করবে উনি? এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য যাবতীয় সব ধরনের কার্যক্রম গ্রহণ করতে পারবে। প্রয়োজনে তাদেরকে বিনা কারণে গ্রেফতার করতে পারবে, তারপরে তাদের উপরে লাঠি চার্জ করেও এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবে। এবং যদি উনি ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করতে পারে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার যেভাবে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুসরণ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবে। এটা আসলে 131। আর 132টাকে এটা রক্ষা কবচ বলা হয়। রক্ষা কবচ বলা হয় এই জন্য যে এই যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে যে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, অর্থাৎ এই যে আপনার মানে সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে যে যদি কোনো মানে মারাত্মক জখম বা মার্ডারের মতন ঘটনা ঘটে বা আপনার মানে ফৌজদারি কোনো অপরাধ সংঘটিত হয়, সেই ক্ষেত্রে এদের বিরুদ্ধে মামলা করা যাবে না। এবং এদের বিরুদ্ধে যদি মামলা করতে হয় তাহলে অবশ্যই সরকারের অনুমতি নিয়ে মামলা করতে হবে। এই জন্য 132 ধারাকে এই আপনার সামরিক বাহিনী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, এদের রক্ষা কবচ বলা হয়। এটা ফৌজদারি কার্যবিধির 197 ধারা আলোচনা করা হয়েছে এবং প্রবিধান 98 ও 99 ধারা এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমরা 127 থেকে 132 পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা। এজন্য এই চ্যাপ্টারটা খুব মনোযোগ সহকারে আপনারা পড়বেন। আজ এই পর্যন্ত, কি আগামী ক্লাসে আবার এর পরের থেকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম।